আজকে আর বড়মশাইয়ের আবদার একদমই রাখতে পারলাম না। তোমরা তো জানোই প্রত্যেক সানডে করে আমার হাজব্যান্ড কিন্তু আমার কাছে চাউমিন খাওয়ার আবদার করে, যেহেতু চাউমিনটা আমি দুর্দান্ত বানাই। তো সেই মতো আজকেও আবদার করেছিল, কিন্তু আজকে আমি আর বানাবো না, তার কারণ আমি করছি হচ্ছে ডায়েট। আর ডায়েট অবস্থায় কিন্তু এগুলো খাওয়া একদমই ঠিক না। তোমরা ভাবছো আমি ডায়েট করছি, হাজব্যান্ড তো ডায়েট করছে না। আসলে আমিও চাউমিন খেতে প্রচণ্ড ভালোবাসি, আর আমি যদি একবার রান্না করে ফেলি বাড়িতে, আর ফাস্টফুড খেতে যে আমি কতটা পরিমাণে ভালোবাসি আমি নিজেকে কন্ট্রোলই করতে পারবো না। তো সেই জন্য ভাবছি আজকে আমি যেটা খাই সেটাই হাজব্যান্ডকে করে খাওয়াবো। এটাও কিন্তু দুর্দান্ত ভীষণ টেস্টি। এটা হচ্ছে স্প্রাউটের চাট, প্রচুর প্রোটিন। আর আমার হাজব্যান্ড যেহেতু হেলথ কনসিয়াস, তো ও খেয়ে নেবে, ও খুব একটা ইয়ে করবে না। তো দুজনে মিলে খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিলাম। দেখো, আর বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমার হাজব্যান্ড এত সুন্দর বৃষ্টি দেখে মানে সকালে ওই স্প্রাউটের চাটটা খেয়ে স্নান করতে লেগে পড়েছে। আমারও তো ভীষণ স্নান করতে ইচ্ছে করছে এত সুন্দর বৃষ্টি দেখে, কিন্তু আমার তো স্নান করলে হবে না, আমার অনেক কাজ পড়ে আছে। তো এদিকে দেখো পটল, তারপর উচ্ছে, এগুলো আমার শাশুড়িমা কেটে দিয়েছে, এগুলো আজকে ভাজাভাজি হবে। এগুলো হচ্ছে গেল সপ্তাহে রান্না নষ্ট হয়ে যাচ্ছে জন্য মা বললো যে এগুলো ভেজে রেখে দাও, খাওয়া হবে। আমি তো এগুলো একটাও খাবো না, কারণ আমি তেলে ভাজা জিনিস বর্তমানে একদমই খাচ্ছি না। এক সপ্তাহ হয়ে গেল না আমি কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস খেয়েছি, না কোনো তেলে ভাজা জিনিস, মানে একদমই কিছু না। তো দেখো উচ্ছে ভাজাও আমার হয়ে গেছে, আর দুটো লঙ্কা ভেজে রাখতে বলেছে। লঙ্কা ভাজা খেতেও কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু আমি আর খাই না। তো আজকে শাশুড়িমাও গেছিলো হচ্ছে বাজারে, যেহেতু বৃষ্টি পড়ছিল, তো অনেকটা লেট করেই বাজারে গেছিলো। ভেবেছিলাম মাছ পাবে কি না, তো যাই হোক ভালো মাছই পেয়েছি, রুই মাছ। তো মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে এদিকে হাজব্যান্ডও দোকানে বেরিয়ে গেল। বৃষ্টিটা একটু কমায়, মানে পড়ছে টিপ টিপ করে, তো সেই জন্য রেনকোট পরেই বেরিয়ে গেল। সানডে করে ও যেহেতু কিছুদিন থেকে দোকান করছে। তো রান্না বান্না তো আমার ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজা, পটল ভাজা, এগুলো সব হয়ে গেছে। এখন মাছের ঝোলটা হলেই হয়ে যাবে, যেহেতু মাছটা আনতে অনেকটা লেট করে ফেলেছে, তো সেই জন্য মাছের ঝোলটা করতে একটু লেট হয়ে গেল। তো আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে মাছের ঝোলটা করব। তোমরা যেমন কিছুদিন থেকে বলছো যে দিদিভাই তোমার কি এমন ওয়েট, তাই যে তুমি ওজন কমানোর জন্য ডায়েট করছো, ঠিক তেমনই আমার শাশুড়ি মা, আমার মা, আমার হাজব্যান্ড, ওরাও প্রচণ্ড আমাকে বকাবকি করছে যে তুমি এত খাটাখাটনি করো, অথচ তুমি ভাত খাচ্ছ না ঠিকঠাক, এগুলো কী সব ছাইপাশ খাচ্ছ। আসলে আমার ওজনটা কমাতে একটু হবে, আমার যেটা ফিল হচ্ছে, আমি যেটা মনে করি আমি সেটাই করি। যাই হোক রান্নাবান্না কমপ্লিট হলো। আর কালকে যেহেতু সোমবার, আর শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার করে আমরা নিরামিষ খাই, তো সেজন্য গ্যাস ট্যাস কড়াই টড়াই সব আজকে মেজে রেখে দেবো। আর এদিকে বসেছি মেয়েকে খাওয়াতে, সেই 11টা 10, 12টা বেজে গেছে, মেয়ের ভাত এখনো অর্ধেক পড়ে আছে। মানে কি যে বিরক্তের কাজ মনে হয় ওকে খাওয়ানো, এতটা ধৈর্য নিয়ে ওকে